মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন একটা যেন হাহাকার, কেমন একটা যেন শূন্যতার অনুভূতির সৃষ্টি হয়। মনে হবে সব কিছু থেকেও কি যেন নেই, সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা। এই অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন, কিংবা আপনি রবের ইবাদত তো করতেছেন বাট পূর্ণ মনোযোগ দিয়ে করতেছেন না, দায়সারাভাবে কুজুবিহীন সালাত আদায় করতেছেন। যখন আপনার রাত দিন পার করতেছেন নিদারুণ এক উদাসীনতায়। প্রকৃতপক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা, একটি শূন্যতা রয়েছে, যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু তারা পূর্ণ করা সম্ভব না। তাই নিজেরাই অসাহিত্যের কোনো মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সাঁপে দিন। যেভাবে সম্ভব নীরবে, কুফিয়ে অথবা হাওমাও করে আল্লাহর দরবার ইচ্ছা মতো কাঁদুন। আপনার রবের কাছে আপনার চোখের পানি অনেক মূল্যবান। আপনি তো জানেনই আল্লাহ তার পাপিষ্ঠ বান্দাদের শাস্তি দেওয়ার জন্যই জাহান্নাম বানিয়েছে, আর এই জাহান্নামে রয়েছে ভয়ঙ্কর আগুন, যা বান্দার কলিজা পর্যন্ত বের করে ফেলবে। আর এই আগুনকে দুনিয়ার সাগর, উপসাগর সব কিছু দিয়ে নিবানো সম্ভব না হলেও আপনার এক ফোঁটা চোখের পানি এই আগুন নিভিয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ! আমাদের রব আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসেন, আমরা কি তা কখনো কল্পনাও করে দেখেছি? তাই দুনিয়ার খারাপ লাগা, কষ্টকর, বেদনাদায়ক মুহূর্তগুলো আমরা যেন গান শুনে, মুভি দেখে, সিনেমা দেখে বা কাছের কারোর সাথে শেয়ার করে এগুলোর পরিবর্তে আমাদের অশ্রু দিয়ে আল্লাহর কাছে শেয়ার করি। কারণ দুনিয়ার কেউ আমাদের চোখের পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের প্রতিটি চোখের অশ্রুকণা খুব চড়া মূল্য পরিশোধ করেন, যা আমরা কল্পনা করতেও পারি না। ফি আমানিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ জিহান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।